স্টলে দাঁড়িয়ে ফুল তৈরি করেছি এবং ওখানেই সেল। তো আমার বাসায় দুজন কেউ আসতো, তাদের যে একটা গ্লাসে পানি দেব সেটাও আমার কাছে ছিল না। আমি পুরো বাংলাদেশে প্রথম হতে চাই। 6 বছর সংসার করার পর আমার ডিভোর্স হয়ে যায়। ডিভোর্সি মেয়ে এখন কোথায় কি করে বেড়াচ্ছে না বেড়াচ্ছে, কোথায় ঘুরে না ঘুরে, নোংরা নোংরা কথা বলতো, মানে যেটা মেনে নেওয়া নয়। অনেক কথা সহ্য করতেছে, তবে আমি হাসি মুখে সেটা সহ্য করতাম। আমারও 2টা মেয়ে আছে, তাদেরকে একটু প্রশিক্ষণ দিয়ে তোমার মতো করা যায় না, তারা এটা বলে। তো তখন মানে এমন ভালো লাগে যে এদের জন্য আমি একসময় চোখের পানি ফেলেছি। মানিকগঞ্জ মেলাতে ইনস্ট্যান্ট আমি ওইখানে ফুল, পাটের যে ফুল তৈরি করেছি, এতটা চাহিদা, বলে আপু আর নাই, তো এখন তো শেষ, তো ভাইয়া কিছুক্ষণ পর দিতে পারবো। বলছে ঠিক আছে, আপনি তৈরি করেন, আমরা নিচ্ছি। ওইখানেই স্টলে দাঁড়িয়ে আমি ফুল তৈরি করেছি এবং ওখানেই সেল। আমি কাজ করছি আস্থা প্রকল্পে, স্বেচ্ছায় সেবামূলক একটা প্রকল্প। সেটা ভিজিটের জন্য সুইজারল্যান্ড থেকে আমাদের ম্যামরা আসেন। তো ওনারাও আমার পাঠপূর্ণ দেখে খুবই খুবই মুগ্ধ এবং নিয়েছেন, এবং এমন হয়েছে যে আমার হাতে পড়া ছিল সেটাও তারা নিয়ে নিয়েছে। মানে একটা ব্যাগ ছিল, ওই একটা ব্যাগ নিয়ে কারাকারি, এক ভাইয়াও নেবে এক আপুও নেবে, মানে ধরছে যে আর এটা দিব না। কারণ আমার প্রোডাক্ট গুলো খুব বেশি আর কি ডিজাইন না, হয়তো একটা ডিজাইন একটাই। যুবউন্নয়ন অধিদপ্তরে ফাইল দেন, মহিলা অধিদপ্তর থেকে আমার পাটের বিভিন্ন গহনা, শাড়ি, এগুলো ওনারাও নিয়েছেন। দেশের বাহিরেও আমার প্রোডাক্ট একটু একটু করে যাচ্ছে। যেমন মালয়েশিয়াতে আমার পণ্য, আমার চিংড়ি, হাতের কাজের চিংড়ি মালয়েশিয়াতে গিয়েছে। এছাড়া আমার সৌদি আরবে কিছু গিয়েছে, এছাড়াও কাতারে গিয়েছে। আলহামদুলিল্লাহ, হয়তো এরপরে আমি এখন তো বাংলাদেশের মধ্যে মেলাগুলোতে অ্যাটেন্ড করছি, খুব শীঘ্রই হয়তো দেশের বাহিরে মেলাগুলোতেও ইনশাল্লাহ অ্যাটেন্ড করব। আমার ছোটবেলায় বিয়ে হয়ে যায়, আমি বাল্যবিবাহের শিকার হই। এরপরে 6 বছর সংসার করার পর আমার ডিভোর্স হয়ে যায়। তখন আমার কোলে একটা ছোট্ট বাচ্চা, তাও জায়গা পাইনি। এমনকি আমার যেহেতু বাবা নেই, মা ছিল, বিধবা মানুষ, সেখানেও আমার জায়গা হয়নি। তো বাচ্চাটা একদম ছোট্ট বাচ্চা, আমার ছেলে তখন মানে নিজ হাতে ভাতও তুলে খেতে পারতো না। একটা মাদ্রাসায় রেখে আসি, হুজুরেরাও নিতে চায় না, বলে এত ছোট বাচ্চাকে নিব। তা আমি বলি যে আসলে পড়াশোনার জন্য না, অন্তত পক্ষে ও যেন 3 বেলা খেতে পারে, সেই জন্য রাখেন। আমি এক ফাইল শুধু সুইটি বিস্কুট দিয়ে আসি। আমি যাই 1 মাস পর, একটা করে বিস্কিট খাইলেও 1 মাস যাবে না। আমার করার কিছু ছিল না, আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না। তো আমার বাচ্চার ভরণ পোষণের দায়িত্ব, পাশাপাশি আমার নিজেরও দায়িত্ব, যেহেতু বাবা নেই, ভাই নেই। তো নিজেকে তৈরি করার জন্য, নিজেকে ইমপ্রুভ করার জন্য আমি আবার নতুন করে পড়াশোনা শুরু করি, এবং যুব উন্নয়ন থেকে হস্তশিল্পের প্রশিক্ষণ নিয়ে আমি এই পাট পণ্যের কাজ শুরু করি। আমার তখন এত কষ্টের পরেও আমার মনে হতো যে আমি পারবো, আমাকে পারতেই হবে, যে কোনো মূল্যে আমাকে পারতে হবে, আমাকে উঠে দাঁড়াতে হবে। আমি মাত্র একটি সেলাই মেশিন দিয়ে শুরু করি। বর্তমানে আমার 4টি সেলাই মেশিন রয়েছে, এবং আমার বিভিন্ন সেক্টরের কর্মী রয়েছে। যদি আমি সেলাইয়ের সেক্টরটাই ধরি, তাহলে 30-40 জন আমার কর্মী রয়েছে। যেই সব মেয়েগুলো মানে কি, যাদের বাবা নেই, কলেজে পড়াশোনা করে, খরচ দিচ্ছে না, অথবা ডিভোর্সি, অথবা আছে যে ঘরে বসে আছে, তাদের অভাবিক সংসার, কিন্তু বাহিরেও বের হতে পারছে না, আমি তাদের বাসায় গিয়েও এই কাজগুলো দিয়ে আসি। তারা বাসা থেকে করে, আমি নিজে গিয়ে সেখান থেকে নিয়ে আসি। আমার এখানে বিভিন্ন ধরনের পাটের বহুমুখী পণ্য পাবেন, যেমন স্কুল ব্যাগ, অফিস ব্যাগ, লেডিস জুয়েলারি, পাশাপাশি পাটের শাড়ি, পাটের পাঞ্জাবি, কোটি, ব্লাউজ, পাটের বহুমুখী পণ্য, বিভিন্ন ধরনের ফুল, শোপিস, আপনার ঘর সাজাতে যা যা প্রোডাক্ট লাগে সবকিছুই পাট পণ্য পাবেন। খাবার পণ্য নিয়ে কিছুটা কাজ করছি, নওগাঁর প্যারার সন্দেশ। আর আমার এই পণ্যের আলহামদুলিল্লাহ খুব ভালো সাড়া পেয়েছি। আমি জেলা, মানে উপজেলা প্রথমে, এরপর জেলা, এরপরে বিভাগীয় পর্যায়ে আমি শ্রেষ্ঠ হয়েছি। এর পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে আমি যে স্বেচ্ছামূলক কাজ করে থাকি, সেগুলো থেকেও এখন আরো কয়েকটা প্রজেক্ট থেকে আমাদের কাজ দিচ্ছে, কাজ করছি। এর পাশাপাশি বিভিন্ন, যেমন সরকারি প্রতিষ্ঠানগুলো, সেই সকল স্যারেরা চিনছে, বিভিন্ন কাজে ইনভলভ হচ্ছে, আরো মেয়েদের ইনভলভ করছি। তো খুব ভালো লাগে, কারণ রাজশাহী বিভাগীয় পর্যায়ে যখন শ্রেষ্ঠ বিজয়ী হলাম, তো তখন আমার মনে হয়েছিল যে এটা বিভাগ কেন, আমি পুরো বাংলাদেশে প্রথম হতে চাই, এবং আমার মতো আরো যারা রয়েছে তারা কি করে হতে পারবে সেই ব্যবস্থা করতে হবে।